এবার সাহাবায়ে কেরাম নিজে বয়ান করছেন আল্লাহুস সামাদ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটাতে দাঁড় হয়ে খুতবা দেন ওকে আমরা কি বলি? জোরে বলেন। মিম্বার বলি আমরা। আল্লাহর নবী খাজুরের গাছের একটা পুরাতন মিম্বার, চাকচিকন মিম্বার তখন হয়নি, খাজুরের একটা গোড়া জড়, ওর উপরে খাড়ো হয়ে খুতবা দিতেন। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা ভালো মিম্বার করে দেব। বলছেন নিয়ে এসো। নবীর জন্য মিম্বার নতুন করা হলো, পুরাতন মিম্বারটাকে সাইডে হটিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস। আর নতুন মিম্বারের পরে চড়ে নবীজি খুতবা শুরু করেছেন। যেমন আপনারা একবারে পেন্ডাল খাচাখাচ ভরে আছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেছেন জুম্মার, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, নবী খুতবা চালু করেছেন। হঠাৎ করে রে মসজিদের ভেতরে আওয়াজ কেন ঘটিয়ে দিলেন না? যে আওয়াজ বাড়িয়ে দেন, আওয়াজ ঘটায়েন না খুব। হ্যাঁ, লাগাতার জালসা আছে একবারে। এবার নবীজি খুতবা শুরু করে দিলেন। হঠাৎ করে রে মসজিদের ভিতরে যেমন বাচ্চা কান্না করে, ছেলেরা যেমন কান্না করে, ওই কান্নার মতন আওয়াজ নবীজির কানে এলো। কে কাঁদছে মসজিদের ভিতরে? নবীজি বললেন, সাহাবীরে কে তোমরা কাঁদছো? কার ছেলে কাঁদছে মসজিদের ভিতরে দেখো তো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কেউ কান্দে না, কেউ বাচ্চাও দেখতে পাওয়া যায় না। এই করে করে ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার, যে মিম্বার নবীজি পুরাতন বলে তাকে সাইডে হটিয়ে দিয়েছেন, যে পুরাতন মিম্বারের উপরে নবীজি আগে দাঁড় হয়ে হয়ে খুতবা দিতেন, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে আওয়াজ আসছে, ওই কাঠ খানটা কাঁদছে, ওই পুরাতন জড়ের ভেতর থেকে আওয়াজ আসছে। আমার নবী নেমে গেলেন খুতবা থেকে, মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এক পা দু পা করে হেঁটে পাঞ্জরে গেলেন। যাওয়ার পর যেমন আমাদের বাচ্চারা, আমার ছেলেরা যখন কান্দে দেখবেন, ছেলেরাকে এরকম ভাবে হাত দিবেন, বোলাবেন, মাথাতে হাত দিবেন, গতর খান লাড়বেন, চুপে যা রে বেট, চুপে যা, চুপে যা রে বেটি, চুপে যা, কান্দিস না। দেখবেন যত ছেলেটাকে চুপতে বলবেন, যত আপনি তাকে আদর করবেন, যত তাকে আপনি সহগ করবেন, আরো হেঁকচি তুলে তুলে ছেলেটা কাঁদবে। কাঁদবে না? যত আদর করবেন, চুপ চুপ চুপ, ওর ভিতর ফেটে আরো কান্দন বাড়াইবে। আল্লাহর নবী ঠিক যেমনই পুরাতন গাছ, পুরাতন মিম্বারকে বললেন, এই তুমি চুপো চুপো, তুমি চুপো। ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার যেমন জোর করে হেঁটে তুলে তুলে তার ভেতর থেকে কান্নার আওয়াজ এলো। সে নিজের মন খানা থামতে পারে না, জোর জোর করে বাচ্চার মতন কাঁদতে শুরু করেছে। দয়ার নবী বললেন, ও লোকড়ি রে, ও পুরাতন মিম্বার, তুমি কান্দো কেন? কান্দোর কারণটা কি? কেন তুমি কান্দো? এবারে পুরাতন মিম্বারের মুখ ফুটে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য কান্দি নবী গো, আপনি এতদিন আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন গো নবীজি, আমি এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আমার উপরে আপনি নিজের পা মোবারক রাখলেন, আপনার কথাগুলি আমি পাঞ্জরে হয়ে শুনলাম। এখন আপনি আমাকে পুরাতন মিম্বার, পুরাতন তখতা, পুরানা কাঠ বলে আপনি দূরে সরিয়ে দিলেন। আপনার কথাগুলি এখন আমি পাঞ্জরে হয়ে আর শুনতে পাবো না, আপনার কথাগুলি আমাকে দূর হয়ে শুনতে হবে। এই জন্য আমার ভিতর ফেটে কান্দন এসেছে। আরে মুসলমান, বলার উদ্দেশ্যে ভাই, কিভাবে নবীর সামনে গল্প হলো একটা লোকড়ির সাথে, আল্লাহ জানেন, সাহাবায়ে কেরাম জানেন, এবং সেই লোকড়ি জানে, আল্লাহ জানে, নবী জানে, তাছাড়া কেউ জানে না। কিন্তু বন্ধুরে সহিহ হাদিস, এই জন্য আপনাকে বলি বন্ধুরে, একটা গাছ, পুরাতন মিম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, সেই পুরাতন মিম্বার যদি নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই যদি নবীর কথা শোনার জন্য ভেতর থেকে ফেফড়ে ফেফড়ে কান্দে, আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম, কিয়ামতের দিন আমাদের হিসাব হবে। বন্ধুরে, আজকে আমরা মুসলমান হই, মানুষ হই, নবীর কথাগুলোকে আমরা পা কুচলে চলে যাই।
আরো এরকম উদাহরণ আছে অনেক, আমি যাব না, লম্বা করব না। তো আল্লাহ তাআলা সব থেকে আগে কলম পয়দা করলেন। কলম তৈরি করার পর আল্লাহ কলমকে বলছেন, রে কলম লেখো, কলম রে তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। কলমের মুখ ফেটে গেল। এ রব্বুল আলামিন, কি লিখবো আল্লাহ? তুমি আদেশ করো, আমি কলম লেখার জন্য রেডি হয়ে আছি। আল্লাহ তুমি আদেশ করো, আমি লিখবো। আল্লাহ কি লিখবো? তুমি শুধু আমাকে হুকুম করে দাও। এইবারে আল্লাহ রব্বুল আলামিন কলমকে বললেন, ও কলম রে, কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে, যা হবে, যত মানুষ জীবজন্তু যত কিছু হবে, কিয়ামত পর্যন্ত কলম তুমি সব লিখে দাও। এই যে আজকে আপনি এখানে বসে আছেন, আমি আপনার সামনে ওয়াজ করছি, আমার ওয়াজ আপনারা বসে বসে শুনছেন। ওরে সুবহানাল্লাহ, এটা কোনো নতুন কাজ নয়। আমার আপনার আব্বা আদম নবীর জন্ম হওয়ার আগে, আসমান জমিন জন্ম হওয়ার আগে, আসমান জমিনকে পয়দা করার আগে আল্লাহ তাআলা সব থেকে আগে কলমকে লিখেছিলেন। আর আল্লাহ সেদিন আদেশ করেছিলেন, কলম রে তুমি লেখো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কলম লিখে দিয়েছি। খায়রগঞ্জ মাদ্রাসাতে 24 ডিসেম্বর 2024 জালসা হবে। ওই জালসাতে মাওলানারা আসবেন, ওই আওয়াজ শুনতে যাবে। আল্লাহর কলমে লেখা হয়েছে, ওরে মুসলমান, আপনি ডাক্তারি করে খাবেন, মাস্টারি করে খাবেন, আল্লাহর সেদিন কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি হাল ঠেলে খাবেন, আল্লাহর কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি দুনিয়াতে প্রফেসর হবেন, দুনিয়াতে আপনি মাস্টার হবেন, মাওলানা হবেন, হাফেজ হবেন, কারি হবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লিখে দিয়েছেন। এটার নাম হলো নসিব, এটার নাম হলো তকদির। তকদির মানে ছুপা হুয়া, তকদির মানে পোশিদা, তকদির মানে ছুপা হুয়া। এইবারে বলবেন মাওলানা, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ করেছেন, সেই কিয়ামত, সেই মানুষ জীব জন্তু আসমান জমিন জন্ম হওয়ার আগে আল্লাহ যখন কলমে লিখে দিয়েছেন কে ডাক্তার হবে, কে মাস্টার হবে, কে দুনিয়াতে নামাজি হবে, কে দুনিয়াতে বেনামাজি হবে, কে দুনিয়াতে প্রফেসর হবে, সব যখন লেখা হয়ে গেছে রে আল্লাহ, আল্লাহ যখন সব লিখে দিয়েছেন যে মাওলানা, তাহলে তো আমাদের দোষ নাই, আমরা তো নিজের দোষ দিতে পারবো না, এগুলা সব আল্লাহ করালছেন। না রে বন্ধু, না না, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ওয়াহাদাইনা নাজদাইন। এই মানুষ, দুইটা রাস্তা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এই সোজা রাস্তাতে যাবি, আল্লাহর জান্নাতে চলে যাবি রে। আর এই রাস্তা সোজা ছেড়ে দিয়ে যদি একা বেঁকা রাস্তাতে যাবি, আল্লাহর জাহান্নামে তোকে যেতে হবে। এবং রাস্তা দেখার জন্য মানুষকে আমি চোখ দিয়েছি, এবং শুধু চোখ দিইনি, ভালো মন্দ বোঝার জন্য আমি মানুষকে ব্রেন দিয়েছি এবং তাকে অন্তর দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন তকদিরটাকে ছুপিয়ে রেখেছেন। মানুষ তকদির কখন জানতে পারে? যখন তার সাথে কোনো ঘটনা ঘটে যায়। আপনি তকদিরের পরে বিশ্বাস করে থাকবেন আর হরকত করবেন না, তকদিরের পরে বিশ্বাস করে থাকবেন আর আমল করবেন না, আল্লাহ রাব্বুল আমিন এই মতো আমলকে পছন্দ করবেন না। নারে তাকবীর! ভাই মুসলমান,